হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার যাদের মেজর হিস্ট্রি রয়েছে সেই মেজর হিস্ট্রি থেকেই কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো রামগুপ্ত কে ছিলেন, অর্থাৎ রামগুপ্ত সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। সেটা হলো, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে অনলাইন ক্লাসে যুক্ত হবে, মানে অনলাইনে যুক্ত হবে, তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস কিন্তু রাখা হয়েছে, এবং এই 599 রুপিসের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং 6295916282। তো এইটাই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে। এখন তোমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা আমি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম টপিকটা কি, রামগুপ্ত কে ছিলেন। তো মূলত রামগুপ্ত ছিলেন কিন্তু খুবই একজন দুর্বল কিন্তু যে সম্রাট, কিন্তু মানে দুর্বল গুপ্ত সম্রাট কিন্তু ছিলেন। দেখো কি বলা হয়েছে, যে রামগুপ্তের যে সিংহাসন আরোহণ কাল রয়েছে সেই সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছু জানা যায় না, অর্থাৎ এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে, অর্থাৎ ঠিক কোন সময় তিনি সিংহাসন আরোহণ করলেন সেই বিষয়টা নিয়ে সঠিকভাবে জানা যায় না। বিভিন্ন ঐতিহাসিকরা কি মনে করেছিলেন, যে রামগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র। তাহলে বিভিন্ন ঐতিহাসিকদের ধারণা, তারা মনে করেছিলেন যে রামগুপ্ত কে ছিলেন, সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন। তাহলে রামগুপ্ত ছিলেন একজন দুর্বল গুপ্ত সম্রাট, যেটা আমি প্রথমেই বললাম। এবং এই যে রামগুপ্ত সম্পর্কে জানার জন্য একটি প্রধান যদি উপাদানের কথা বলি, সেটা হচ্ছে যে দেবী চন্দ্রগুপ্ত নাটক। এই নাটকটা থেকেই মূলত কিন্তু রামগুপ্ত সম্পর্কে কিন্তু অনেকটা তার ইতিহাস, তার আমলের ইতিহাসটা কিন্তু অনেকটা জানা যায়। তো এই যে রামগুপ্ত যখন সিংহাসন লাভ করলেন তখন কি হলো, তিনি এবং তার রাজ্য যে শক শক্তি রয়েছে সেই শক শক্তি দ্বারা কিন্তু আক্রান্ত হয়ে পড়েছিলেন। তাহলে তার সিংহাসন লাভ সম্পর্কে যেহেতু সঠিকভাবে জানা যায় না, তো এটা বলা হচ্ছে যে যখন রামগুপ্ত সিংহাসন আরোহণ করেছিলেন বা সিংহাসন লাভ করেছিলেন, তারপরে কি হলো, রামগুপ্ত সহ তার যে রাজ্য সেটা শকদের দ্বারা বা শক শক্তি দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন, এবং রামগুপ্ত এই যুদ্ধে কিন্তু পরাজিত হন এবং তার যে রানী ধ্রুবদেবীকে কি হয়, শক রাজাদের বা শক রাজার হাতে কিন্তু তুলে দেন। তো এই যে একটা ঘটনা, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। কে ক্ষোভ প্রকাশ করেছিলেন? রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত যে ছিলেন তিনি কিন্তু এই ঘটনাটার মাধ্যমে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন, এবং চন্দ্রগুপ্ত কি করলেন, শক রাজাকে হত্যা করলেন এবং ধ্রুবদেবীকে কি করলেন, শক রাজার হাত থেকে কিন্তু উদ্ধার করলেন। পরে কি হলো, তিনি রামগুপ্ত অর্থাৎ চন্দ্রগুপ্ত পরে কি করলেন, যে রামগুপ্তকে হত্যা করেন এবং তার যে পত্নী ছিল ধ্রুবদেবী তাকে কি করলেন, বিবাহ করলেন, এবং তিনি নিজেই সিংহাসনে বসে কিন্তু রাজকার্য কিন্তু দেখাশোনা করলেন। তাহলে বিষয়টা একবার আমি রিপিট করে দিচ্ছি। দেখো, এই যে রামগুপ্ত যে সিংহাসন আরোহণ কাল রয়েছে সেটা নিয়ে কিন্তু সঠিকভাবে কিছু জানা যায় না, তবুও এক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিকদের ধারণা থেকে যে রামগুপ্ত ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তের পুত্র, এবং রামগুপ্ত সম্পর্কে জানার একটি প্রধান গুরুত্বপূর্ণ উপাদান কি, দেবী চন্দ্রগুপ্ত নাটক। সেই নাটক থেকে আমরা রামগুপ্ত সম্পর্কে কিন্তু অনেকটা জানতে পারি। তো সেই নাটক অনুযায়ী জানা যায় যে রামগুপ্তের যে সিংহাসন লাভ, সেই সিংহাসন লাভের পর তিনি অর্থাৎ রামগুপ্ত এবং তার যে রাজ্য সেটা শক শক্তি বা শকদের দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন। এবং এখানে বলাই হচ্ছে এই যে ঘটনাটা হলো, মানে এই যে যুদ্ধটা, এই যুদ্ধে রামগুপ্ত কি হন, পরাজিত হন এবং তার যে রানী ধ্রুবদেবীকে তিনি শক রাজার হাতে তুলে দিলেন। এবং এই যে ঘটনাটা হলো, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত। তো তিনি কি করলেন, শক রাজাকে অর্থাৎ চন্দ্রগুপ্ত শক রাজাকে হত্যা করলেন এবং ধ্রুবদেবীকে শক রাজার হাত থেকে উদ্ধার করে আনলেন। এবং লাস্টে কি হলেন, পরে চন্দ্রগুপ্ত কি করলেন, রামগুপ্তকে হত্যা করলেন এবং তার যে পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করলেন, এবং তিনি কিন্তু সিংহাসনে বসলেন এবং তার যে রাজকার্য রয়েছে সেটা কিন্তু দেখাশোনা করলেন।
তাহলে দেখো আজকে আমার টপিকটি কিন্তু একদমই ছোট্ট ছিল, রামগুপ্ত সম্পর্কে, মানে রামগুপ্ত কে ছিলেন এবং তার সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আজকের ক্লাসে ছোট্ট আলোচনা আমার এতটাই ছিল। এবং আলোচনাটি আমি এখানেই শেষ করছি এবং তোমাদের যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।